উন্নত কোনো বিশ্ব হতো তাহলে তো হোল দেশটাই ওলটপালট হয়ে যেত। আমাদের নানা কারণে আমাদের দেশের মানুষ অনেক সহনশীল বলে হয়তো ব্যাপারটা, কিংবা ঈদের কোনো, কিন্তু এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেই দায় নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য আমরা ৬টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন, আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে। আদিন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় যথাসময়ে তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা দেয়া মেনে নেবে না সরকার। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে অফিস আদালতে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ছুটি শেষ হলেও প্রথম কর্মদিবসে সচিবালয়ও ছিল ঈদের আমেজে। কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা ভাগাভাগিতে সময় কাটান। আদিন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। উন্নত কোনো বিশ্ব হতো তাহলে তো হোল দেশটাই ওলটপালট হয়ে যেত। আমাদের নানা কারণে আমাদের দেশের মানুষ অনেক সহনশীল বলে হয়তো ব্যাপারটা, কিংবা ঈদের কোনো, কিন্তু এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেই দায় নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ময়নাতদন্ত করতে অভিভাবকরা রাজি হননি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ৬টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন, আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে। আমরা আরও স্যালাইন নিচ্ছি, এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। তবে গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না বলেও জানান তথ্যমন্ত্রী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।